ভাই বিশ্বাস করেন এটা বাজেট ফোন বলে মনেই হবে না। দেখেন এখানে IP68 এর রেটিং রয়েছে, 50 মেগাপিক্সেলের সনি ক্যামেরা সেন্সর, আবার এখানেই রয়েছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব এলইডি, এছাড়া ভালো পারফরমেন্স, ফাস্ট চার্জিং, সব মিলিয়ে ভাই ফোনটা একটা অসাধারণ কিছু। আর আজকের ভিডিওতে আমরা এমনই এক চমৎকার ফোন সম্পর্কে জানতে পারবো, একই সাথে এটার প্রাইস কেমন হতে পারে তাও একটা ধারণা পেয়ে যাবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর গাইস প্লিজ এরই মাঝে আপনি চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তো ভাই শুরু করি ইনফিনিক্স হট 70 প্রো 5G ডিজাইন দিয়ে। জাস্ট ফোনটা দিকে তাকান, কি ভালো লাগছে না দেখতে? তারা এমন কিছু ডিজাইন এলিমেন্ট যোগ করেছে যেগুলো এই সেগমেন্টে ফোনটাকে সহজে আলাদা করে দেয়। সবচেয়ে আগে চোখে পড়বে এর অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব এলইডি। প্রথম দেখায় এটাকে শুধু একটা স্টাইলিশ লাইট মনে হতে পারে, কিন্তু এটি নোটিফিকেশন, চার্জিং স্ট্যাটাস এবং নির্দিষ্ট কিছু ইভেন্ট ভিজুয়াল ইন্ডিকেটর হিসেবেও কাজ করে। অর্থাৎ এটি শুধু শোপিস নয়, কিছুটা ফাংশনাল ভ্যালু যোগ করে। একটু পর বিস্তারিত আরো বলছি। এরপর আসি কালার ফিনিশে। থার্মো অরেঞ্জ, মিরেস গ্রিন কিংবা সিল্ক গ্লো পার্পেল, প্রতিটি ভ্যারিয়েন্টের নিজস্ব আলাদা ব্যক্তিত্ব আছে। বিশেষ করে থার্মো অরেঞ্জ তাপমাত্রার পরিবর্তনে রঙের সূক্ষ্ম পরিবর্তন আনে, যা ফোনটাকে অন্যদের থেকে আলাদা পরিচয় দেয়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ফোনের পিছনে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, তাই হাতে ছাপ নিয়ে চিন্তা করতেই হবে না। ডান পাশে থাকা ডেডিকেটেড এআই বাটনটাও বেশ ইন্টারেস্টিং। যদি ইনফিনিক্স ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এর ব্যবহার আরো বাড়ায়, তাহলে এটি শুধু একটা মার্কেটিং ফিচার না হয়ে সত্যিকারের প্রোডাক্টিভিটি টুল হয়ে উঠতে পারে। বিল্ড কোয়ালিটির দিক থেকেও ফোনটি আত্মবিশ্বাসী। এখানে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে, যা এই ক্যাটাগরি ফোনে এখনো খুব একটা সাধারণ নয়। ফলে হালকা বৃষ্টি, পানি ছিটা বা দৈনন্দিন ছোটখাটো দুর্ঘটনা নিয়ে বাড়তি দুশ্চিন্তা করার প্রয়োজনই পড়বে না। আর ক্যামেরা মডেলটা দেখেন, এটা কিউব আকৃতির, যার কারণে হয়তো ইনফিনিক্স একে সুগার কিউব বলছে। তো এবার আসেন আমরা এটার পোর্টসের বাটন নিয়ে কথা বলি। বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনি দুইটা সিম বা একটি সিম এবং একটি এইচডি কার্ড ইউজ করতে পারবেন। ডান পাশে পাওয়ার বাটন আর ভলিউম রাখা রয়েছে। আর এটা ঠিক নিচের দিকে রয়েছে অন ট্যাপ এআই বাটন। নিচের দিকে রয়েছে মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, আর এখানে একটা স্পিকার রয়েছে। আর এটাকে যদি ব্যাক কভার পাওয়া হয়, তাহলে এটাকে দেখতে অনেকটা এমন লাগে। দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে, কি বলেন? আর এখানে যে অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব এলইডি লাইটটা রয়েছে, এটা আসলে দেখতে ইউনিক লাগছে এমনটা নয়, এটা আসলে কাজের জিনিসও বটে। এই যেমন আপনার ফোনে যদি কল আসে, এটা জ্বলে উঠবে। পরিচিত হোক বা অপরিচিত, এটার আইকন দেখলে বুঝতে পারবেন। বা কন্ট্যাক্ট লিস্টে থাকা প্রিয়জনের নাম্বারটাও আপনি এখানে সেট আপ করতে পারবেন। একটা কাজের জন্য এক ধরনের আইকন এখানে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি লো হলে এমন আইকন দেখাবে, বা ফটো তোলার সময় টাইমার দেখাবে, যেটা ছবি তোলার সময় কাউন্টডাউন করে। এমনকি আপনি চাইলে এভাবেই কাস্টমাইজ করতে পারবেন। সব মিলিয়ে এটা আমার কাছে সত্যি দারুণ লেগেছে। আর আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এবার সেই ডিসপ্লে সেকশনে, যেখানে ইনফিনিক্স কিছুটা অদ্ভুত একটা কম্বিনেশন ব্যবহার করেছে। ফোনটিতে দেওয়া হয়েছে 6.76 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS এর ডিসপ্লে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এই বাজেটে যেখানে রেডমি বা রিয়েলমির মতো কম্পিটিটররা এমন ডিসপ্লে অফার করেছে, সেখানে ইনফিনিক্স দিচ্ছে IPS LCD। কিন্তু টুইস্টটা অন্য জায়গায়। এটি কোনো সাধারণ এলসিডি প্যানেল নয়, এতে দেওয়া হয়েছে সুপার স্মুথ অন 44 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। এর মানে 45 হার্জ থেকে 140 হার্জ পর্যন্ত ওঠানামা করতে পারবে। ফলে স্ক্রলিং বা ইউজার ইন্টারফেসের ট্রানজিশন গুলো পানির মতো স্মুথ মনে হয়। 441 PPI ডেন্সিটি থাকার কারণে ডিসপ্লে শার্পনেস অসাধারণ। তবে আউটডোর ব্রাইটনেস সর্বোচ্চ 950 নিটস পর্যন্ত যায়, যা কড়ারতি ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে একটু কম মনে হতেও পারে। আপনি যদি প্রচুর ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা দেখেন বা কন্টেন্ট কনজিউম করেন, তবে এর কালার এবং ভিং অ্যাঙ্গেল আপনাকে হতাশ করবে না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, অ্যামোলেডের মতো ডিপ ব্ল্যাক বা ওই পপিং কালার ভাইব্রেন্সি কিন্তু এই আইপিএস প্যানেলে পাবেন না, যেখানে ইনফিনিক্স ডিসপ্লের পাঁচিনেস স্যাক্রিফাইস করে রিফ্রেশ রেট এবং স্মুথনেসকে বেশি প্রাধান্য দিয়েছে। ডিজাইন ভালো, ডিসপ্লেটাও বেশ ভালো, কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেছে। কয়েক মাস পরে কি এই ফোনটা একই রকম ফাস্ট থাকবে, নাকি শুরুতে স্মুথ পরে স্লো? কারণ একটা স্মার্টফোনের আসল মূল্য বোঝা যায় লং টার্ম পারফরমেন্স দিয়ে। ইনফিনিক্স হট 70 প্রোতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7-100 কাগজে কলমে। এই চিপসেট যথেষ্ট শক্তিশালী। পাবজিতে খেলতে পারবেন, চাইলে জেনশিন ইম্প্যাক্ট ট্রাই করে দেখতে পারেন। যদিও ফোনটা সামান্য গরম হয়, এটার বেস ভ্যারিয়েন্টটা শুরু হচ্ছে 8GB 256GB দিয়ে। ওকে, এখন একটা ভালো খবর হলো ইনফিনিক্স এই ফোনে অ্যান্ড্রয়েড 16 এর উপর Exynos 16 দিয়েছে এবং 3টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট ও 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটা শুধু নতুন ফিচার পাওয়ার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে ফোনকে নিরাপদ এবং আপডেট
রাখার দিক থেকেও গুরুত্বপূর্ণ। অবশ্যই ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের কোয়ালিটি কেমন হবে সেটাই শেষ পর্যন্ত আসল পার্থক্য করে দেবে। আর হ্যাঁ, সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ডিসপ্লেতে নেই, এটা সাইড মাউন্টেড। এটা অবশ্য অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। চলুন এবার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, যা এই ফোনের অন্যতম শক্তিশালী দিক। রিজন ভেদে এই ফোনে 5600 mAh এর অথবা 6000 mAh এর একটি দানবীয় ব্যাটারি দেওয়া হয়েছে। বক্সে থাকা 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 5600 mAh এর ব্যাটারি মাত্র 25 মিনিটে 0 থেকে 50% এবং প্রায় 53 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। তাছাড়া এতে 10 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ দরকারে এই ফোন দিয়ে আপনি অন্য কোনো ডিভাইসও চার্জ করতে পারবেন। ক্যামেরা পারফরমেন্স, ফোনটি পিছনে প্রধান সেন্সর হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সনি IMX 82 প্রাইমারি ক্যামেরা, সাথে পিছনে একটি ডামি অক্সিলিয়ারি লেন্সের ভেতরে চমৎকার অ্যাক্টিভ ম্যাট্রিক্স কিউব এলইডি লাইট দেওয়া হয়েছে, যে নোটিফিকেশন আসলে চমৎকার জলজল করে। এটা নিয়ে আমি আগেই বলেছি। রিয়েল লাইফে ছবির কথায় আসি, পর্যাপ্ত আলোতে এই সনি সেন্সরটি চমৎকার ডিটেলস এবং শার্পনেস ক্যাপচার করতে পারে। কালার সেন্স কিছুটা বুস্টেড, ভাইব্রেন্ট এবং স্কিন টোন ন্যাচারাল কাছাকাছি রাখার চেষ্টা করে। তবে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডের আকাশ বা কড়া আলো থাকলে এইচডিআর প্রসেসিং কিছুটা স্ট্রাগল করে, যার ফলে ডাইনামিক রেঞ্জ আরেকটু বেটার হতে পারত। পোর্ট্রেট মোডে সাবজেক্ট ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার বেশ নিখুঁত। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। দিনের আলোতে সেলফি ভালো হলেও কম আলোতে এর পারফরমেন্স একেবারেই গড়পড়তা। ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 2K 30fps এবং 1080p 60fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিওর স্টেবিলাইজেশন চলনসই, তবে কোনো ডেডিকেটেড ওয়াইস না থাকায় হাঁটার সময় ভিডিওতে কিছুটা ঝাঁকুনি লক্ষ্য করা যায়, যদিও এই প্রাইসে ওয়াইস সাধারণত থাকে না। এবার আসি আসল কথায়, এটার প্রাইস। যদিও অফিসিয়াল প্রাইস রিজন অনুযায়ী কিছুটা ভ্যারি করে, তবুও বাংলাদেশে এটি 20 থেকে 25,000 টাকার প্রাইস রেঞ্জে অবস্থান করছে। এই সেগমেন্টে রেডমি নোট সিরিজ বা রিয়েলমির এমন কিছু ফোন রয়েছে যেখানে আপনি হয়তো একটি চমৎকার অ্যামোলেড ডিসপ্লে বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, কিন্তু এই ফোনের মতো অন 44 হার্জের রিফ্রেশ রেট, IP68 এর রেটিং, 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং 5 বছরের সিকিউরিটি আপডেটের কম্বিনেশন অন্য কোনো কম্পিটিটর অফার করতে পারছে না। তাই ভ্যালু ফর মানির দিক থেকে ইনফিনিক্স এখানে একটি শক্ত লড়াই লড়ছে। তাহলে এই ফোনটি আসলে কাদের কেনা উচিত? ডেইলি ড্রাইভার ও আউটো ইউজার, যারা রাইড শেয়ারিং করেন বা যাদের সারাদিন বাইরে থাকতে হয়, তাদের জন্য বিশাল 6000 mAh এর ব্যাটারি এবং IP68 এর ওয়াটারপ্রুফিং লাইফ সেভার হিসেবে কাজ করবে। যারা ইউনিক লুক লাভার, যারা পকেটে ফোন বের করে সবাইকে চমকে দিতে ভালোবাসেন। আর এই ফোনটা কাদের এড়িয়ে চলা উচিত? আপনি যদি মূলত একজন কন্টেন্ট কনজিউমার হন, যার প্রধান প্রাধান্য হচ্ছে কালার রিচ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, কিংবা আপনি যদি একজন প্রো লেভেলের ভ্লগার হন আর ভয়েস সমৃদ্ধ চমৎকার ক্যামেরা দরকার, তবে আপনার জন্য অন অপশনগুলো দেখাই ভালো হবে। তাহলে সব মিলে কি দাঁড়ালো? ইনফিনিক্স হট 70 Pro 5G কি এই বাজেটের সেরা ফোন? আমার সোজা উত্তর, এটি সবার জন্য পারফেক্ট ফোন নয়, তবে নির্দিষ্ট এক শ্রেণী গ্রাহকের জন্য এটি বর্তমান বাজারের অন অফ দ্য বেস্ট ডিল। ইনফিনিক্স এখানে ডিসপ্লে টাইপ আর ফ্রন্ট ক্যামেরা কিছুটা কম্প্রোমাইজ করেছে ঠিকই, কিন্তু বিনিময়ে আমার কাছে সলিড ফিচার দিয়েছে যা এই বাজেটে অন্য কোনো ফোন কল্পনা করতে পারে না। আপনি যদি একটি রাফ অ্যান্ড টাফ ডিজাইনের, দিনভর ব্যাকআপ দেওয়া এবং দীর্ঘস্থায়ী আপডেটের প্রতিশ্রুতির ফোন চান, তবে চোখ বন্ধ করে এটি কিনে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার কি মনে হয়, এই বাজেটে অ্যামোলেড বাদ দিয়ে IPS অন 44 হার্জের ডিসপ্লে কি ঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে আপনার মতামত জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।